হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলছে আমাদের রান্না বাড়ার কাজ। তো আমরা শত ব্যস্ততার মাঝেও নিজের রান্না নিজেকে করে খাইতে হয়, কারণ আমরা হচ্ছি প্রবাসী। আর এইদিকে সবাই ঘোরাফেরা করতেছে আর কত আনন্দ করতেছে, আর আমাদেরকে নিজের রান্না নিজে করে খাইতে হইতেছে। তো যাই হোক, আসলে কিছু করার নাই, আমরা হচ্ছি প্রবাসী, আমাদের নিজের রান্না নিজেকে করে খাইতে হবে। তো এখন আমাদের রান্না বাড়ার কাজ শেষ। এদিকে আমাদের রাসেল ভাই খিচুড়ি রান্নার জন্য আয়োজন করতেছে। এদিকে গরু গোস্ত, এদিকে আপনার হচ্ছে যে ডাল আর চাল একসাথে। তো এইটা এই যে রাসেল ভাই হচ্ছে যে খিচুড়ি রান্না বসাইছে। তো উনি নিচ্ছে, প্রস্তুতি নিতেছে। তো অলরেডি ওনার খিচুড়ি বসায় দিয়ে তারপরে লাড়াচাড়া করতেছে। এদিকে আমি গরু গোশত রেডি করে অলরেডি মশলা দিতেছি। তো আমাদের রাসেল ভাইয়ের খিচুড়ি রান্নাটা অনেকটাই ভালো লাগে খাইতে, এই জন্য রাসেল ভাইকে রিকোয়েস্ট করে আমাদের এই খিচুড়ি রান্না বাড়াটা কাজ শুরু করছি। তো এদিকে রাসেল ভাই অলরেডি খিচুড়ি কষানো শেষ, পানি দিবে এখন খিচুড়ির মধ্যে। তো আমাদের মশলা দেওয়া শেষ মাংসের মধ্যে। এদিকে খিচুড়ি একসাথে দুটোটাই কি আনন্দ লাগতেছে যে দুটোটা হবে একসাথে আর আমরা খেয়ে নেব তাড়াতাড়ি। তো আমাদের রান্নাবাড়ার কাজ অলরেডি শুরু করে দিছি। তো এদিকে মশলা দেওয়া শেষ, এদিকে রাসেল ভাই খিচুড়ির মধ্যে পানি দিতেছে। তো পানি দেওয়া শেষ হলে পরে আমরা রাসেলের খিচুড়িতে পানি দেওয়া শেষ, তো খিচুড়িটা ঢেকে দিবে পানি দেওয়া হলে। তো আমাদের মশলাও দেওয়া শেষ মাংসের মধ্যে। তো আমরা হালকা একটু লবণ দিব, তেল দিব, মশলা যা কিছু লাগে, হলুদ, জিরা, ধনিয়া, তারপরে হচ্ছে এলাচ, দারচিনি সব কিছু দিয়েই আমরা ভালো করে এটা তেল দিয়ে নাড়া দিয়ে নিব। নাড়া দেওয়ার পরে আমরা এটাতে হালকা সামান্য জাল দিতে হবে আর কি, 5-10 মিনিট মতো আর কি। 5-10 মিনিট জাল দিলে মাংসটা হালকা সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমরা কষানি দেবো। এদিকে আমাদের রাসেল ভাইয়ের পানি দেওয়া শেষ খিচুড়ির মধ্যে। তো খিচুড়িটা ঢেকে দিবে, 15-20 মিনিট জাল দিলে পরে ওনার খিচুড়িটা হয়ে যাবে। তো আমাদের মাংসর এদিকে মশলা দেওয়া শেষ, নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া দিলে আসলে মাংসের ভিতরে মশলা ঢুকলে অনেকটাই টেস্ট লাগে, আর মাংসের ভিতরে যদি মশলা না ঢুকে তো মজা লাগে না। তো আমরা ভালো করে এটা নেড়ে নিব 2 মিনিটের ভিতরে, সুন্দর করে সব কিছু মাখায়া। তারপরে হালকা সামান্য একটু পানি দিতে হবে আর কি। তো হালকা সামান্য পানি দেওয়ার পরে আমরা অলরেডি ঢেকে দেবো। এটা ঢেকে দেওয়ার পরে 15-20 মিনিট জাল দিব। তো জাল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের হালকা একটু কষানি ভাব চলে আসছে। তো আবার আর একটু ঢেকে দিয়ে 10 মিনিট জাল দিলে পরে দেখা গেছে আমাদের মাংসটা আরও সিদ্ধ হয়ে যাবে। তো আমাদের অলরেডি 10 মিনিট শেষ। তো জাল দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন, তো এই পাশে দিয়ে আবার হালকা করে পানি দিয়ে দিব আমরা, যাতে মাংসটা আর 15 মিনিটে সিদ্ধ হয়ে যায়। তো অলরেডি আমাদের রান্না বাড়ার কাজ শেষ। চলে আসেন গাইস সবাই খাইতে।